সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ হয়েছে? আরে আপনার সর্বনাশ হয়ে গেছে। এই গ্রামের লোকজন আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে নতুন নেতা দাঁড় করাইতেছে। এই তোমার কি মাথা ঠিক আছে? এই গ্রামের কার এত বড় সাহস যে আমার বাবার বিরুদ্ধে যে নির্বাচনে দাঁড়াবে? তুমি ভুল শুনে আসছো। না না ম্যাডাম, আমি ভুল শুনি নাই। হাটে বাজারে দোকানের লোকজন বলা বলি করতেছে ওই যে চাকর বাস আবি আছে না, ওর নাকি চেয়ারম্যান দাঁড় করাবে। আর গ্রামের লোকজন এবার নির্বাচনে নাকি আবির রে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে। ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার বাবার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবে? ওকে তো আজকে আমি মেরে ফেলবো। চলো। মামুনি, তুমি তো রাগ করতেছো কি জন্য? আরে চাকরের বাচ্চা নির্বাচনে সাত জাগছে, নির্বাচন করতে দাও না। আমিও দেখতে চাই জনগণের কিভাবে করতে হবে। বাবা তুমি সব কি বলতেছো? ওই চাকরের বাচ্চার এত বড় সাহস তোমার বিরুদ্ধে যে নির্বাচনে দাঁড়াবে আর তুমি সেটা বসে বসে দেখবা? বাবা আমার মাথাটা গরম হয়ে যেতেছে। তুমি খালি একবার আমাকে যাইতে দাও। ওই চাকরের বাচ্চার আমি এমন অবস্থা করবো ওই নির্বাচনের ভূত আমি মাথা থেকে নামাই ছাড়বো। তুমি কি করে ভাবলা? মানে তুমি কি করে ভাবলা যে আমি চাকরের বাচ্চারে এমনি এমনি ছেড়ে দিব, ওরা নির্বাচন করতে দিব? আরে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তোরা বিশ্বাস করে দিব। ও তো রাজনীতির মাঠের খেলা জানে না। খেলতে যখন নামছে তাহলে রাজনীতির খেলা তো দেখতেই হইব। কিন্তু গ্রামবাসী কি করবে বাবা? গ্রামবাসী তো ছোট লোকের বাচ্চাটাকে সাপোর্ট করবে। ওই গ্রামবাসীর যতদিন পর্যন্ত পেটে ভাত থাকবে ও সাপোর্ট করবে, যখন পেটে টান করবে ঠিক আমার পায়ের নিচে এসে পড়বে। তুমি এটা নিয়ে ভেবো না, বিষয়টা আমি দেখছি। ঠিক আছে আমি একটু গ্রামে ঘুরে আসি। সমস্যা কি? আপনি আমার রাস্তা আটকে কেন? শুনলাম তুই নাকি চেয়ারম্যান হবি, তাই হবু চেয়ারম্যানকে একটু দেখতে আসছি। তো চেয়ারম্যানের এই অবস্থা কেন? মাথায় গামছা, হাতে কোদাল, পরনের লুঙ্গি, এগুলো তো চাষাদের থাকে। আমি তো এখনো চেয়ারম্যান হই নাই। আমার বাপ কৃষি কাজ করে, আমি কৃষকের ছেলে। চাষার ছেলে ছিলাম, চাষার ছেলে এখনো আছি। আর চেয়ারম্যান হওয়ার পরে হাতে কোদাল নেওয়া যাবো না, গামছা পরা যাবো না, লুঙ্গি পরা যাবো না, এমন তো কোনো কথা নাই। আমি চেয়ারম্যান হইতে চাই গ্রামের মানুষের উন্নয়ন করার জন্য। তাদের জন্য প্রয়োজন হলে হাতে কোদাল নিবো, লাগলে আরো কোনো কিছু। তাদের দরকারে আমি রাস্তাঘাট বানাবো, তাদের দরকারে আমি মাটিতে নামবো, মাটি কাটবো, প্রয়োজন হবে। কোনো সমস্যা তো নেই। বুঝলি, লোকে ঠিকই বল কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আর এই সব ছোট লোক ফকিনীরা চাঁদে গেলেও হাতে কোদাল থাকবে। এই তো তুই বুঝছস, কিন্তু এই ছোট লোকের বাচ্চাটা বুঝলো না। আচ্ছা তোর এত বড় সাহস, তুই আমার বাবার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবি? হ্যাঁ, তোর একটাবারের জন্য কলিজাটা কাঁপলো না, ভয় করলো না? আরে চেয়ারম্যান হতে গেলে না যোগ্যতা লাগে। তোর কি যোগ্যতা আছে চেয়ারম্যান হওয়ার মতন? যোগ্যতা? কোন যোগ্যতার কথা বলতেছেন আপনি? আপনার বাবার মতো গ্রামের মানুষজনের উপরে অত্যাচার করতে হবে ওই যোগ্যতা? নাকি আপনার বাবা যে অবৈধভাবে গ্রামের মানুষের ভিটা মাটি এমনকি গরু ছাগল হাঁস মুরগি পর্যন্ত দখল করে ওই যোগ্যতার কথা বলতেছেন? এই তুই কিন্তু আমাকে ম্যাডামের অপমান করতেছস। চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে তোর এমন অবস্থা করবো, তুই গ্রামের মানুষের সামনে আর মুখ দেখাইতে পারবি না। ভালো তো সূর্যের থেকে বেশি গরম। আপনার মতো বড় লোকের মাইয়ারা পারেন তো একটাই, কথায় না পারলে মানুষের গলাটা চিপ্পা ধরতে চান, যেন কথাই বলতে না পারে। আমি কিন্তু আপনার আগেই বলছিলাম আমি ভয় পাওয়ার ছেলে না। যদি পারেন নির্বাচনে জিতা দেখান, তারপরে যা খুশি বলেন, তখন আপনার কথা শুনবো। ঠিক আছে, তোর সাথে আমার নির্বাচনের মাঠেই দেখাও। নির্বাচনের দিন আমার বাবার গলায় থাকবে ফুলের মালা, আর তোর গলায় থাকবে জুতার মালা। আচ্ছা, ওটা তো সময় বলে দিব ফুলের মালা কার গলায় থাকবে। আপনার একটা কথা আমি শেষবার মতো বলে দিতেছি, আজকাই শেষ। আপনি ভবিষ্যতে আর কোনোদিন এইভাবে আমার রাস্তা আটকে দাঁড়াবেন না। যদি দাঁড়ান, আমি কিন্তু ভুলে যাবো আপনি রানিং চেয়ারম্যানের ভাইয়া। চল।